এখনকার দিনের মেয়েদের জানি সবাই বলে যে পুজো আচ্ছা থেকে মন থাকে না। কেন ভাই? পুজো আচ্ছা করলে কি তোর কি রূপ, তোর সম্পত্তি সব কিছু ক্ষয় হয়ে যাবে? না তো। তেমন পুজো আচ্ছা করতে হয়। পুজো আচ্ছা করলে আপদ বিপদ নষ্ট হয়, বাড়িতে নেগেটিভ এনার্জি নষ্ট হয়, মন শান্ত হয়, মাথা ঠান্ডা হয়, উল্টোপাল্টা দিকে মন যায় না। ঠিক আছে? সবসময় বাজে চিন্তা আসে না, মাথা একদম সুস্থভাবে থাকতে হয়। তাই জন্য পুজো আচ্ছা করা সত্যিই উচিত এবং মনের শান্তিটা সবথেকে বড় একটা শান্তি। তো সেই কারণে পূজা আচ্চা করলে আমি দেখেছি আমার মনের শান্তি প্রচুর পাই। আর আমি ছোটো থেকেই যে কি আমি সবসময় ভাবি যে পুজো আচ্চা কীভাবে হয়? আগে তো মহাদেব, মহাদেব তো মহাদেবের কি ভাল লাগে না লাগলে সব জানতাম। আগে আমি পড়াশোনা তার সাথে কিন্তু ভগবানের চর্চাটা আমি বেশি ভালো করে করি। কিন্তু এই ৪ টে বছর ধরে আমার গোপাল আমার ঘরে রয়েছে। ৩ টে বছর হলো আমার গোপুসোনা আমার বাড়িতে রয়েছে। গোপুসোনাকে এনেছি ২০২৩ সালে ২৯শে অক্টোবর আমার ফার্স্ট গোপু সোনাকে আনা। তো তারপর থেকে সত্যি কথা গোপুকে কি ভাল লাগবে, কি, কি সেবা হয়, কি, কি করতে হয়, কি নিয়ম আছে সব আস্তে, আস্তে আমি কিছুই জানতাম না। জানতাম কি না ৩ বেলা ভোগ অর্পণ করতে হয়, স্নান করাতে হয় দুপুরবেলা আর আরতি করতে হয়, ধূপ প্রদীপ দিয়ে আরতি করতে হয়। আর কিছু কিন্তু জানতাম না। আস্তে, আস্তে কিন্তু সব নিয়ম জেনেছি। রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ, স্নান করানো মন্ত্র, শোয়ানো মন্ত্র, কীভাবে শয়ন দিতে হয়, কীভাবে ভোগ দিতে হয়, কী, কী ভোগ অর্পণ করা উচিত, গোপালের কী পছন্দ, কী রং পছন্দ, কী খাবার পছন্দ, কী রকম ড্রেস পছন্দ, কোন বারে কোন রকম জামাকাপড় পরাতে হয়, কী আতর লাগালে গোপাল খুশি হয়, এভরিথিং আমাকে কিন্তু জানতে হয়েছে। কারণ গোপু সোনা আমার, গোপু সোনা অন্য কারোর না। সে আমার আমার বাড়িতে এসেছে তার সেবা দেওয়ার দায়িত্বও কিন্তু আমার। তো সেই কারণে সেই মাথায় রেখে সেই কাজগুলো আমাকে করতে হয়। তো যাই হোক আমি ঘুম থেকে উঠেছি আজকে সকাল ১০টা নাগাদ, ১০টা নাগাদ ঘুম থেকে উঠেছি। কিন্তু শ্রীকৃষ্ণের পুজো কিন্তু ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ওঠানো উচিত। তো আমার ১-২ সপ্তাহ ধরে দেরি করছি। কিন্তু আমি ভেবেছি ১০ তারিখ থেকে একদম রুটিন অনুযায়ী আবার যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠাতাম সেরকম করেই ওঠাবো। কিন্তু সবথেকে উচিত যে ব্রহ্ম মুহূর্তে নিজের ঘরদোর পরিষ্কার করে যেখানে ঠাকুর ঘর হোক বা নিজের ঘর হোক সব পরিষ্কার-টরিষ্কার করে নিজে স্নান-টান করে পরিষ্কার হয়ে তারপর গপুকে পুজো দেওয়া সবথেকে বড় উচিত। তো প্রেজেন্টলি আমি এখন কি করছি দেখতেই পাচ্ছ গোপু সোনা রাধারানী যেই জামাকাপড় আজকে পরাবো, আজকে বৃহস্পতিবার তাই জন্য আজকে সবাইকে হলুদ কালারের জামাকাপড় পরাবো। ওদের জন্য হলুদ কালারের জামাকাপড় বার করছিলাম এবং যেই মঙ্গলবারে যেই জামাকাপড়গুলো ধুয়ে ভালো করে কালকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম সেই জামাকাপড়গুলো বাস্কেটে কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম এবং যে বুধবারে যেই জামাকাপড় পরেছিলাম সবুজ কালার সেগুলো জামাকাপড়গুলো ধোবো বলে সেগুলো গামলায় ভরে রাখবো। এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ১০টা নাগাদ ঘুম থেকে উঠেছি। কালকে যে ব্লগ আর সারাদিনের যে ব্লগটা এবং যে খাবার ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে রেখেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু চিরশ্রী গপু ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি। অবশ্যই চেক আউট করে নিও এবং আর চিরশ্রী চক্রবর্তী ফুডিং চ্যানেলেও আমি পোস্ট করে দিয়েছি যে কালকে সারাদিনে যা, যা খেয়েছি। তারপর চিরশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেল থেকে কিছুটা ফটো, কিছু রাধা গোবিন্দের কিছু ফটো কালেক্ট করে তারপর সেই ফটোগুলো আমি কিন্তু গুড মর্নিং ফটো পোস্ট করে দিয়েছি। চেক আউট করে নিও অবশ্যই কিন্তু পোস্ট হয়ে গেছে। তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। তারপর ফেসবুক, ইনস্টা, ইউটিউবে আজকে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবাই প্রচুর কমেন্ট করেছে সেই কমেন্টগুলো রিপ্লাই দিলাম এবং আমার ইনস্টাগ্রামে অনেকেও মেসেজ করেছিল সেই মেসেজে রিপ্লাই দিলাম। তারপর হোয়াটসঅ্যাপে যারা স্ট্যাটাস দিয়েছে সুন্দর, সুন্দর এসএমএস করেছে দেখে রিপ্লাই দিয়ে তারপরে কিন্তু কত সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউব স্টুডিওতে চেক করে তারপর বিছানা ছেড়ে উঠে পড়েছিলাম। রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করে জয়ধ্বনি করে অনুকূলদেবকে মনে করে ইষ্টবৃত্তি করে বিছানা ছেড়ে উঠে পড়েছি এবং আমি কিন্তু ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে স্নান করে বাসি জামাকাপড় ছেড়ে কাঁচা জামাকাপড় পরে আমি কিন্তু নিচে চলে এসেছি। আর এদিকে কিন্তু বাবা কাজে চলে গেছে আর কিন্তু ঠাম্মি কিন্তু এখন সব কাজ বাজ সেরে ফেলে নিয়ে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে এখন শুয়ে পড়েছে। আর ভাইও জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে ওর পরীক্ষা আছে আজকে আর মা কিন্তু আজকে উড়িষ্যা চলে গেছে কারণ ছোটো মামা মারা গেছে তো যার জন্য সেখানে সবাই মিলে যাচ্ছে কালকে কাজ রয়েছে ওখানে উড়িষ্যাতে। তো সেই কারণে ২০২৪ সালে কিন্তু আমি উড়িষ্যায় গেছিলাম সেই ভিডিও তখন তো শেয়ার করতে পারিনি কারণ তখন তো আমি ফোনে ব্লগ ফগ করতাম না যখন যেটুকু করতাম সেটুকু ভিডিও ফোটে যত ভালো নাই তাই জন্য। তারপর ফোনে দেখো গোপালের পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। গোপালের যত বাসি জামা কাপড় ছিল দেখো গোপালের বিছানাগুলো সব ঝেড়ে পুছে বালিশ দিয়ে গুছিয়ে রাখলাম এবং গপু যেখানে বসে সেই জায়গাটা ঝেড়ে দেখো ভালো করে পদ্মফুল আর সিংহাসন দিয়ে তারপর সবাইকে জল খাইয়ে মুখ পুছিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে দেখো সবাইকে জামা কাপড়ে ৩ গোপোষণা হাতে বাসিয়ে দিয়ে সবাইকে গলার হার পরিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং সকালের জন্য দিয়েছিলাম বিস্কুট আর দুপুরের জন্য চিড়ে বাতাসা দুপুরের জন্য দিয়েছিলাম 2টো মিষ্টি জল আর সারাদিনে জল দিয়ে তুলসী পাতা দিয়ে সেই থালা গ্লাসগুলো ভালো করে ধুয়ে সেই খাবার দিয়ে তারপর তুলসী পাতা দিয়ে ভালো করে ভোগ অর্পণ করলাম। তারপর গপুর যে বাসি জামা কাপড় ছিল কালকে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর কালকে বাসনগুলো মেজে যেগুলো রাখবে রেখে বাকিগুলো উগুর করে রেখেছিলাম।
তারপর তুলসী পাতা তুলে নিয়ে এলাম, আর ঠাম্মি ফুল তুলে রেখেছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো এবার ভালো করে চন্দনের সাথে আতর মিশিয়ে চন্দনটা ভালো করে বেটে নিলাম। তো আমার গোপুর সোনা কিন্তু চন্দন আর আতর কিন্তু দুটোই খুব পছন্দ করে, তো এই জন্য আমি চেষ্টা করি গপুকে প্রতিদিন গায়ে চন্দন অর্পণ করার, এবং চন্দনের সাথে তুলসী পাতা চন্দনের সাথে আতর কেন আমি দিয়ে আমি বাটি জানো, কারণ হচ্ছে চন্দনটা গোপুর সোনা খুব প্রিয়, তার সাথে কিন্তু আতরটাও খুব প্রিয়, তো সেই কারণে দুটো একসঙ্গে করে মিশিয়েই বাটি। এবার দেখতে পাচ্ছি স্নান কী করে করাই দেখতেই পেলে। তো গোপুর সোনাকে প্রথমে সঙ্গে জল দিয়ে একবার অ্যান্টি ক্লক বাই ভালো করে ঘোরাতে ঘোরাতে আমি বলি যে গোপুর সোনা রাধারানী সবাই এক দেহে মনে যেতে হোক, সবাইকে একসঙ্গে স্নান করতে যায়। তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করে গোপুর সোনাকে আমি ভালো করে অ্যান্টি ক্লক বাই স্নান সঙ্গে জল দিই। তারপরে কিন্তু ঘটিতে জল ভরে তারপর তুলসী পাতা যে চন্দন আর আতর দিয়ে চন্দনটা বেটে রাখি সেটার মধ্যে একটু করে তুলসী পাতা থেকে সঙ্গে সেই ঘটিতে জলটা ঘটির জলের মধ্যে দিয়ে ভালো করে স্নান, দুই চরণে আগে জল দিই, তারপর দুই হাতে দুই কাঁধে দিয়ে জল দিয়ে স্নান করি দিয়ে তারপর দেখো ওদেরকে উঠিয়ে দিয়েছি, গা হাত পা পুছিয়ে জামা কাপড় পরে দেখো দুই চরণে দুই রাধারানী হাতে তুলসী পাতা, চার গবসে দুই চরণে তুলসী পাতা ফুল দিয়ে অর্পণ করে গায়ে আতর লাগিয়ে পারফিউম দিয়ে সবাইকে গয়নাগাটি বাসি পরিয়ে দেখো খাবার সকালে দুপুরে খাবার জল স্বাধীনে জল দিই, গীতায় তুলসী পাতা দিয়ে ইষ্টবৃত্তি করে তারপর ইষ্টবৃত্তি পয়সা ধুয়ে তারপর সঙ্গে যাবে তুলসী পাতা দিয়ে সব পুজো কমপ্লিট করলাম। এবং সব গোপুর সোনা রাধারানীকে এবং ঘরে যত ঠাকুর আছে সবাইকে আরতি করে দিয়েছি। আর বলো তো আমার ঘরে কতগুলো ঠাকুর আছে আর কী কী ঠাকুর আছে যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে আরতি করে রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করলাম। এবার রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র তোমরা তো জানোই, রাধারানী প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চে করুণা দেবী বৃন্দাবন সেই বিষ্ণুদেবানামি হারিপ্রিয়ে। আর কৃষ্ণ মন্ত্র হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় দৈ বৈনন্দ হিতায় চ অশেখেছে কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ, হে কৃষ্ণ কনিষ্ণ দিন মধ্যে যতপতি কবিশ্রী কবিনাকান্ত রাধাকান্ত নমস্তে। আরেকটা মন্ত্র হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রাণমানে কৃষ্ণ আশায় গোবিন্দায় নমো নমঃ, হে কৃষ্ণ কনিষ্ণ দিন মধ্যে যতপতি কবিশ্রী কবিনাকান্ত রাধাকান্ত নমস্তে। তো এই মনে আমি কি রাধাকৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করলাম এবং আমার গোপুর রাধারানী একটু জয়ধ্বনি করলাম, যেমন জয় কৃষ্ণ মন হারিণীকে জয়, রাধারানীকে জয়, বিশ্বমন কন্যাকে জয়, বৃন্দাবন শরীকে জয়, কিশোরীকে জয়, বাকি বিহারীকে জয়, গোবর্ধন ধারীকে জয়, দ্বারকাধীশকে জয়, যমুনাকে জয়, রাধাকৃষ্ণকে জয়, রাধাকৃষ্ণকে জয়, রাধাকৃষ্ণকে জয়, রাধাকৃষ্ণকে জয় বলে আমি কিন্তু প্রণাম মন্ত্র জপ কমপ্লিট করে তারপর কিন্তু পুজো কমপ্লিট করলাম। এবং গোপালে দেখো বিছানার গোছানো এবং ঘরদোরটা কীভাবে পুজোও দিয়েছি সেইভাবে তোমার সাথে শেয়ার করে দিলাম। আর ঘরদোর তো পরিষ্কার করে নিয়েছি। যাই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।